করতে পারে। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। তাহলে আপনি এই কথা বলছেন যে পুলিশ আসলে ধৈর্য ধরেছিল এবং পুলিশ যেটি করেছে পুলিশ যেটি করেছে এটি ঠিক করেছে। এই জন্য না পুলিশ না, আমি জেনারেলি বলছি, পুরো প্রেক্ষিতে বলছি। যখন এরা রাস্তাঘাট রাস্তাঘাট মানে প্রথম দুদিন পরে যখন তারা রাস্তাঘাট বন্ধ করে দিল, তখন সকলের নিরাপত্তার জন্য, সকলের রাস্তা চলার স্বাধীনতার জন্য পুলিশের অবশ্যই না, গুলি করা না, পুলিশের অবশ্যই অ্যাকশনে যাওয়ার দরকার ছিল এবং সেই অর্থে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। सारी उम्र में जो कर्जा बड़े आ रहा तेरे পুলিশের উপর তো আক্রমণ হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, এবং এই জন্য দায়ী তাদেরই ক্ষমা চাইতে হবে যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে, যারা উস্কানি দিয়েছে, তাই না? হ্যাঁ, যারা উস্কানি দিয়েছে। আপনার কাছে মনে হয় না এই উস্কানি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক দিয়েছে? আপনার মনে হয় না? মানে এই উস্কানি দিয়েছে। আপনি দেখেন জাসির চৌধুরী, আমার কেসটা দেখেন, আপনি অ্যাটর্নি জেনারেলকে বলছেন যে কোটা বাতিল করো, অ্যাটর্নি জেনারেলকে বলছেন, আর মুখে বলছেন রাজাকারের বাচ্চা, আপনি মুখে বলছেন রাজাকারের নাতিপুতি, আপনি মুখে বলছেন কোটা। যারা নিজেরাই বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা তো নিজেরাই বলছে আমরা রাজাকার। হ্যাঁ, প্রধানমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী তুমি কে আমি কে, তারপরে আরো বলেছে আরো বলেছে যে ইসে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি। এই কথাগুলো যারা বলেছে তারা তো সঠিক, হ্যাঁ বলেছে, এটা একটা স্লোগান ছিল। এবং সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে